এই ঝুনঝুনি কারা নেয়? নেয় খাসির গলায় দেয়, ছাগলের গলায় দেয়। কাকা আপনার নিজের বাড়ি আছে না? তো নিজের বাড়িতে থাকেন না কেন? কিনে বাড়ি আলি নাই, পোলা বানা হেলে আলাদা খায়। ওনার ছেলে মেয়ে সবই আছে, সন্তানরা কেউ দেখতে পারে না, এর জন্য নিজের বাড়ি থেকে উঠে নাই। এখন সে ভাড়া বাড়িতে থাকে, এক এক সময় এক এক জায়গায়, সারাদিন এইভাবে দোকান করে, রাতে উনি গিয়ে রান্না করে খায়। তার জীবন এখন খুবই কষ্টের। ওনার বাড়ি হলো টাঙ্গাইল জেলার নাগরপুর সলিমাবাদে। কাকার বয়স আনুমানিক 70 বছর। সে দেখতে পাচ্ছেন এই যে সাইকেলে করে ঘুরে ঘুরে বিভিন্ন রকমের জিনিস এই যে ভ্রাম্যমাণ দোকানে বিক্রি করে। উনি প্রায় 50-60 থেকে 60 রকমের জিনিস এই দোকানে বিক্রি করে। এই সারা টাঙ্গাইল সহ অন্য জায়গায় সে ঘুরে ঘুরে বিক্রি করে, এবং এই যে মাইক দিয়ে উনি কল রেকর্ডার করা আছে সেটা দিয়ে ঘুরে ঘুরে বিক্রি করে। কাকা আসসালামু আলাইকুম। আপনি কত বছর হলো এটা বিক্রি করেন? 15-20 বছর। 15-20 বছর না? তাতে দিনে কোথায় কোথায় যায় আপনি এই বিক্রি করেন এগুলা? তো নাগরপুর থানার মধ্যে। নাগরপুর থানা পুরোটাই যান? এক এক দিন এক এক এলাকায়? আপনার কি কোনো ছেলে মেয়ে নাই? ছেলে আছে, মেয়ে বিয়ে হয়ে গেছে, ছেলের আলাদা। ছেলেরা আপনার দেখাশোনা করে না? তাহলে এই যে এখানে এখন খাওয়া দাওয়া কীভাবে কী করেন? নিজেই পাকে খায়। নিজে পাকাই খান? এই সারাদিন এটা বিক্রি করেন, তারপরে এসে পাকাই খান, এইভাবে কষ্ট হয় না? আল্লাহ হামদি এইভাবে রাখে। এখন এই ছেলেরা দেখে না কেন? তারা বিয়ে শাদি করে আলাদা খায়। আচ্ছা, এগুলা এই যে মালামাল কোথা থেকে আনেন? এগুলো টাঙ্গাইল থেকে আনি, কিছু ঢাকা থেকে আনি। এগুলা কি কি আইটেম আছে কাকা, নামগুলো কিছু বলতেন আমাদের? এই যেটা এভাবে উনি ঘুরে ঘুরে জিনিস বিক্রি করে। আর এই দেখতে পাচ্ছেন গ্রামের যারা প্রয়োজনীয় যা আছে সব কিনে নেয়, কারণ বাজারে যেতে হয় না। এই এক দোকান থেকেই প্রয়োজনীয় আয়না, তারপর ব্রাশ, তারপরে এই যে এখানে বিভিন্ন রকমের চাবির রিং থেকে শুরু করে সব কিছু এই যে পাওয়া যায়। দেখতে পাচ্ছেন উনি আনুমানিক কত রকমের জিনিস আছে কাকা বলছিলেন? 60 রকমের জিনিস না? 60 রকমের জিনিস আছে এখানে। এই যে ছোট্ট একটা ঝুড়ি আছে, সেই ঝুড়ির ভিতরে উনি এটা বিক্রি করে। আচ্ছা, এই যে উনি যে এইভাবে বিক্রি করে, আপনারা কত বছর ধরে দেখেন এইভাবে বিক্রি করতে? প্রায় 3 বছর ধরে। 3 বছর ধরে এই এলাকায় বিক্রি করে না? 3 বছর ধরে। এই তাতে উনি যে বিক্রি করে আপনাদের কি সুবিধা হয়? ভালোই লাগে। বাড়ির বগলে কাছে কোনে পাই, কাছে কোনে কিনতে পারি। আচ্ছা, গ্রাম অঞ্চলের ভিতরে থাকে, সবসময় গ্রাম দিয়ে ঘোরাশোনা করে। এই যে জায়গায় ও বাসা বাড়া চাল, এই যে জায়গায় এই জায়গায় আবার গেছে ডিগির চালা। ডিগির চালা পরে 1 বছর হবো না, 1 বছর নিজের বাড়ি আছে। তাহলে ভাড়া থাকে হে একাই। কাকা আপনার নিজের বাড়ি আছে না? তো নিজের বাড়িতে থাকেন না কেন? কিনে বাড়ি আলি নাই, পোলা বানা হেলে আলাদা খায়। বউ ছেলের বড় দেখতে পারে না? উনি যেটা বললেন যে ওনার বাড়ি আছে, তারপরেও বাড়িতে থাকতে পারে না, ছেলের বউরা এবং ছেলেরা ওইভাবে দেখতে পারে না। ওনার বউ মারা গেছেন, এই যে এই জন্য উনি বিভিন্ন জায়গায় ভাড়া থাকেন। এই যে ঘুরে ঘুরে সারাদিন এগুলো বিক্রি করেন এবং নিজেই রান্না করে। এই শেষ বয়সে দেখতে পাচ্ছেন ওনার 70-এর উপর বয়স। এখন সে এইভাবে ঘুরে ঘুরে এইসব জিনিস বিক্রি করে চলে। খুবই কষ্ট লাগলো বিষয়টা দেখে। খুবই ভালো, রাস্তাঘাটে থাকে, মাথাটা ফ্রেশ, রাইট, খুবই ভালো। এই যে কাকা যে ওনার বাড়ি আছে, তারপরে ছেলেরা থাকতে দেন, এটা আপনার কেমন লাগে? খুব খারাপ লাগে, কারণ শেষ বয়সে অন্য জায়গায় থাকা। বয়স হয়ে গেছে, দেখতে কেউ বাদ দেয় না, তো কামাই করে। ওনার বয়স 70-এর উপরে। ওনার ছেলে মেয়ে সবই আছে, সন্তানরা কেউ দেখতে পারে না, এর জন্য নিজের বাড়ি থেকে উঠে নাই। এখন সে ভাড়া বাড়িতে থাকে, এক এক সময় এক এক জায়গায়, সারাদিন এইভাবে দোকান করে, রাতে উনি গিয়ে রান্না করে খায়। তার জীবন এখন খুবই কষ্টের। এই ঝুনঝুনি কারা নেয়? নেয় খাসির গলায় দেয়, ছাগলের গলায় দেয়। ও আচ্ছা। और मादानी तोजबी कागज एलकाड़ा और অঞ্জয় রাখালে কাম করছে গাছ করে মা বলবো